নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জবা ফুলের বীজ থেকে চারা তৈরি করে কিভাবে সেই চারা বড় করে মাটি তৈরি করে টবে প্রতিস্থাপন করবেন সেই বিষয়েই আজকে আমি এই ভিডিওতে দেখিয়েছি। অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কেননা এই ভিডিওটা একটু বড় হতে চলেছে। এই কারণেই যে আমি এই ভিডিওতে বিস্তারিত সব কিছু জিনিসই দেখিয়েছি। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এখানে যে আমার হাতের মধ্যে চারাটি দেখছেন, এটা জবা ফুলের বীজ থেকেই চারা তৈরি করা। অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা একটি বীজ থেকেই চারা তৈরি করা। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে জবা ফুলের বীজ কীরকম হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে জবা ফুলের বীজটা ঠিক এরকম টাইপের হয়। অবশ্যই যদি আপনারা জবা ফুলের বীজ কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে জানতে চান তো আমার চ্যানেল পেজে ভিডিও আছে, আপনারা যেয়ে দেখে আসতে পারেন। এখানে যে বীজটি দেখছেন এটা পেকে গেছে, পেকে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এর ভিতরে কিরমভাবে বীজ তৈরি হয়েছে। অবশ্যই এই বীজ তৈরি করতে গেলে আপনাদেরকে প্রায় 1 থেকে 1.5 মাস টাইম লাগতে পারে। আমি এখানে এই বীজটি নিয়ে নেব, নিয়ে রেখে দেব। পরবর্তীতে আমি দেখাই যে আমি এখানে কিভাবে বীজ থেকে ছোট চারা তৈরি করেছি। আপনারাও যদি এরকম বীজ থেকে চারা তৈরি করতে চান তাহলে আপনাদেরকে একটি এরকমভাবে বাক্স নিয়ে নিতে হবে। তার সাথে একটি কাপড় ছেঁড়া কিংবা টিস্যু পেপার নিতে পারেন। নিয়ে বীজটাকে এরকমভাবে আপনারা দিয়ে জলে স্প্রে করে বাক্সের মধ্যে 7 দিন রাখতে হবে। মাঝে মাঝে একবার করে জলের স্প্রে দিতে হবে। দিলেই দেখবেন যে এরকম বীজ থেকে ছোট মতো অঙ্কুরি বার হবে। এরকম অঙ্কুরি বার হলে বীজ থেকে আপনারা এই বীজটাকে লাগাতে পারবেন মাটির মধ্যে। এখানে আমার দেখতেই পাচ্ছেন যে একটি ছোট পলি ব্যাগ নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি বীজটা লাগাবো। আমি এখানে কোনো রকম কোকোপিট গোবর সার ব্যবহার করিনি, সিম্পল মাটির মধ্যেই আমি এই বীজটি লাগাবো। আপনাদের কাছে যদি কোকোপিট থাকে আপনারা কোকোপিটের মধ্যেও লাগাতে পারবেন। কোকোপিটের মধ্যেও ভালো চারা বের হয়। আমার কাছে এখানে কোকোপিট নেই, আমি সেই কারণেই মাটি ব্যবহার করেছি। অবশ্যই এইটা লাগানোর পর এর মধ্যে জলের স্প্রে করে দেবেন। ঠিক 7 দিন বাদ আপনারা দেখতে পাবেন যে এরকমভাবে ঠিক গাছটি বড় হয়ে যাবে। মাঝে মাঝে গাছটিতে জল দেবেন। গাছটি যত বড় হবে গাছের গোড়ায় আপনারা অল্প অল্প করে মাটি দেবেন।
মাটি দেওয়া হলে দেখবেন যে গাছটি খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। বেড়ে গেলে ঠিক 2 মাস বাদ দেখবেন যে এরকম হয়ে গেছে। এরকম হয়ে যাওয়ার পর গাছটিকে আমাদেরকে বড় টবে লাগাতে হবে। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই গাছের মাটি তৈরি করবেন, মাটি তৈরি করে গাছটিকে লাগাবেন। আমাদেরকে গাছটিকে লাগানোর জন্য পরিমাণ মতো মাটি নিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই টবের মাপ করে আপনারা মাটি নিয়ে নেবেন। আমি এইখানে একটি 6 ইঞ্চি মাটির টব নিয়ে নিয়েছি, কেননা এই গাছটি এখন প্রচুর বড় হবে, সেই কারণেই আমি আর টব চেঞ্জ করব না, সেই কারণেই আমি একটি বড় টব নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট টবেও লাগাতে পারেন। অবশ্যই টবটা দেখে নেবেন যে নিচেটায় ভালো মতো যেন হোল থাকে, কেননা এর ড্রেনেজ সিস্টেমটাকে খুবই ভালো করতে হবে। জল জমাট হলে গাছ মারা যেতে পারে। আমি এখানে একটি ছোট পাথর নিয়ে নিয়েছি, নিয়ে এই ড্রেনেজটার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে মাটি তৈরি করার জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি। যেমন এখানে আমি গোবর সার নিয়ে নিয়েছি, তার সাথে কিছু পরিমাণ ডিএপি নিয়েছি, আর নিয়ে নিয়েছি লাল পটাশ। এই মাটির সাথে আমি এগুলি মেশাবো। এখানে আমি মাটির সাথে আরও দুটো জিনিস অ্যাড করব। এখানে আমি অ্যান্টাকলের ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফাঙ্গিসাইড মাটির সাথে মেশাতে পারেন। তার সাথে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ শিংকুচি। এই শিংকুচির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে। এই ছোট গাছকে বাড়তে খুবই তাড়াতাড়ি সাহায্য করবে। অবশ্যই এইগুলো দিয়ে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন। আমি এখানে ভালোভাবে মাটিটাকে মিক্স করে নিচ্ছি। এখানে যে আমি জবা গাছে চারাটা রেখেছি, এটার আমি পলিব্যাগটা খুলে নেব। আপনারা অবশ্যই গাছেতে যে পলিব্যাগটা থাকবে সেটা খুলে নেবেন। এই পলিব্যাগটা আপনারা রেখে দিতে পারেন, আবার পরবর্তীতে কাজে লাগবে। এইখানে দেখতেই পাচ্ছেন যে এই ছোট গাছটির মধ্যে কিরম ভাব শেকড় বার হয়েছে। আমি এখানে এই গাছটি ভালোভাবে এই টবের মধ্যে লাগিয়ে নেব। আগে নিচেতে কিছু পরিমাণ আপনারা মাটি দিয়ে দেবেন। যদি বালি থাকে আপনারা আগে বালি দেবেন অল্প করে, তারপর মাটিটা দেবেন।
আমি এখানে মাটি দিয়েই লাগিয়ে দিচ্ছি গাছটা। ভালোভাবে মিডিল বরাবর গাছটিকে লাগিয়ে 4 সাইডটায় মাটি দিয়ে দেবেন। ভালোভাবে চেপে চেপে মাটিটা দিয়ে দেবেন। মাটি দিলে একটু টবের ওপর পর্যন্ত মাটি দিয়ে দেবেন, কেননা যেহেতু এখন বর্ষাকাল, যদি জল হয় বৃষ্টির জল, তাহলে টব থেকে অটোমেটিক জলটি পড়ে যাবে, টবেতে জল জমার ভয়টা থাকবে না। গাছ লাগানো হয়ে গেলে অবশ্যই এই গাছের মধ্যে আমাদেরকে জল দিয়ে দিতে হবে। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও যদি আপনাদের কিছু জানার থাকে এ বিষয়ে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না।